সরি কেন? তার কোথায়? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি, ছেলের বউর সাথে কথা বলতে দাও। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি, শুনতে দে নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো? গ্রামে থাকে, গ্রামের মেয়া। নাইস, ওকে। দাঁড়াও, আমি না অনেকগুলো কুকুর পালি, ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয় অনেক পরিমাণ। বিদেশি কুকুর তো দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। পেডিগ্রি কেনার পরে যে টাকাগুলো বাঁচে সেই টাকা দিয়ে না আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। সেই দলে তোমার বাবা, ওই যে রহমান মিয়াও কাজ করে। বাবা অনেক বেশি হয়েছে। কথা বলছি না আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস এবং এত বড় সাহস তো তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট আউট। মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা, অবশ্য তাকে সম্মান করা উচিত। কে বিয়ে দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, কিন্তু অনেক বাবা তো মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। তোমার বাবা সেটা করেনি। তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও, আউট। তোমার জন্য একটা জিনিস আনছে। কি আনছো? চোখ বন্ধ কর। অনেক কিউট হয়েছে, কিন্তু হঠাৎ করে গিফট। প্রথম কামাই। তুমি চাকরি পাইছো? চাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। কত টাকা? 2200 টাকা। 2200 টাকা? অনেক টাকা। আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? আপনার? জি। ভালোবাসা আমার কি? টাকা যেটা দেখছো নাকি? তুই আমার ভালোবাসা, তোর ভাই কাজ করলো পেয়েছিল কেন? তুই আমার কইছিলি তুই গ্যারেজে, তুই গ্যারেজে থাকলো ওই মায়া তোর লাগে কেন? মিথ্যা বলছি, এটা আমি মানতেছি। তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আমি নাম পর্যন্ত জানি না। বিশেষ করে শুয়ে বলতেছি। তুইও বেড়ে চিরস না ওই মায়া তোর বাইকে বসে থাকে। কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? আমি এখন আমার বাপের কাছে প্লিজ প্লিজ আমার কথা একটু চলো প্লিজ। আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিয়েছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অথবা অনেক খারাপ লাগবে। তো আই এম সরি। অনেক ভালোবাসো না আমাকে? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আবার ভালোবাসার যদি মাপতে যায়। দোস্ত, আমার না ওইখানে যেতে ভালো লাগে না। এখানে কত ধরনের মানুষ থাকে, সে কেমনে কথা বলে, কেমনে তাকায়, হাত ধরতে চায়, আমার না এগুলো একদম ভালো লাগে। দোস্ত, তোর হাজবেন্ডের জন্য এটা করতেছিস তাই না? ভালো একটা কিছু পেয়ে গেলে এটা বাদ দিয়ে দিস। রাফাল, ম্যাডাম কই আপনি? এই ভার্সিটি তো শেষ হলো মাত্র, গ্রুপ স্টাডি করতে যাবো। আমার আসতে একটু দেরি হয়ে যাবে। আমি পিক করবো না তোমাকে। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোকে নিতে আসতে চাইতেছিল। হ্যাঁ, কোনদিন যে আমি ধরা খাই। প্রবলেম কি তোমার? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। আর আমি তো অযোগ্য, আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। করতে চাইছিলাম। এইভাবে হেল্প করে?
কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? এত পরিশ্রম করে কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো তুমি বাসে যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতা, আমার সাথে ভালো কথা বলতা। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? আরে হেল্প করো এখন যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান আপনাদের বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। আসছো না কেন? ভিতরে যাও। এই কানহা কানহা কি হয়েছে তোমার? ডক্টর কাছে যাবো, আসো দেখি। ডক্টর কাছে যাইতে হবে না, তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয় নাই? আমি প্রেগনেন্ট। বাবা আই এম সরি, তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তো বিয়ে তো করছি। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। দিয়েছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? সামাল দিতে পারতেছি না। এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। ওই একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। কিছু একটা বলো। শোন না সর, শোন না, শোন। ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই, হ্যাঁ অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছি, তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দপতন করেছিস। তোকে একটা কথা বলি, আমার পরিবার, সমাজ, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয় নেই। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। ওঠো মাসর। মন খারাপ করছে। আরে কিসের বাবা, কিসের মন খারাপ? তুমি চলো আমার সাথে। তাহলে আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলো না তুমি প্লিজ। একটা কাজ করি, তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। আমার সাথে থাকার থেকে তোমার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন। কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো, প্রত্যেকে যেন একটা দায়িত্ব ঘাড়ে চলে আসছে। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। এই ভাই, কইছিলাম না এই বাবা আছে। কেউ রাস্তায় গা আরেকবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। আব্বা তানহা কই? কথা বলতে না কেন? তানহা কই? স্যার जो भेजी दुआ वो जाके आसमां से